আমাদের ল্যাব এক্সপেরিমেন্ট 3 এ ছিল VLAN কনফিগারেশন। এটা শর্টে বললে যে আমার একটা সুইচের আন্ডারে ডিপার্টমেন্ট থাকবে, সেপারেট ডিপার্টমেন্ট। এরকম মাল্টিপল সুইচের আন্ডারে মাল্টিপল ডিপার্টমেন্ট থাকবে। এখন যেটা হলো যে সেম ডিপার্টমেন্টের মধ্যে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো কমিউনিকেট করতে পারবে, কিন্তু একটা ডিপার্টমেন্টের ডিভাইসগুলো অন্য ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। এটা আমার মেনলি করা হবে যে আমার যাতে ডেটা বা মেসেজ ট্রান্সফার ইজি হয়, প্লাস আমার যাতে সিকিউরিটি থাকে, আর এখানে যাতে ট্রাফিক ইস্যু কম হয়। এখানে যদি আমি দেখাই, এই যে সেম, এটা ছিল যে সেম সুইচের আন্ডারে সেম ডিপার্টমেন্টের মধ্যে ডিভাইসে মেসেজ পাস হচ্ছে। আবার হলো এই যে ডিফারেন্ট সুইচের মধ্যে কিন্তু সেম ডিপার্টমেন্ট, এটা আইটি ডিপার্টমেন্ট, এটাও আইটি ডিপার্টমেন্ট, এই দুটার মধ্যে মেসেজ পাস হচ্ছে। এখন যদি আমি দেখি যে সেম সুইচেরই আইটি আর এইচআর, এটার মধ্যে মেসেজ পাস হবে না। আবার হলো এটা এরকম অন্য কোনো পিসির সাথে এখানে মেসেজ যাচ্ছে না, এখানে ফেল্ড দেখাচ্ছে এখানে। তাহলে এই কানেকশনটা আমি কিভাবে করবো এটা যদি দেখি, প্রথমে নতুন একটা, এখানে আমি সুইচ সেকশনে যাব, দেন এখান থেকে 2960 এটা দুটা সুইচ নিব, দেন পিসি নিব, এখানে আমি আমার ইচ্ছা মতো পিসি নিতে পারি বা যে কটা ডিভাইস আমি চাচ্ছি। আমাদের ল্যাবে যেভাবে দেখাইছিল আমি ওভাবেই করে দেখাচ্ছি আপাতত। এখানে আমি একটা ডিপার্টমেন্টের জন্য 2টা করে ডিভাইস নিচ্ছি। এগুলো আমি কানেক্ট করব। আমি নর্মালি যেরকম সুইচের সাথে পিসিগুলো কানেক্ট করলাম সেভাবে একটা সুইচের সাথে আরেকটা সুইচও কানেক্ট করে দেবো। এরপর আমার যেটা করতে হবে যে আমার ডিপার্টমেন্টগুলো সেপারেট ভাবে বোঝানোর জন্য আমি এখানে কালার অ্যাড করব। এটা একটা ডিপার্টমেন্ট, সেম ডিপার্টমেন্ট বোঝানোর জন্য আমি সেম কালার ইউজ করতেছি। এখন আমি যেটা করব যে নোটে এখানে হলো লিখে রাখবো যাতে বুঝতে সুবিধা হয়, এবং আমার ইনফরমেশনগুলো যেহেতু পরে লাগবে। এটা হবে আমাদের VLAN 10, এটার ডিপার্টমেন্ট হবে আইটি, আর এটার আইপি অ্যাড্রেস হবে 192.168.1.1
168 10.1 এটা হলো প্রথম পিসির জন্য, আর সেকেন্ড পিসির জন্য হবে জাস্ট এখানে লাস্টে 2। এটা হলো আমাদের প্রথম ডিপার্টমেন্টের জন্য। তার জন্য এখানে 10, এটি এখানে জাস্ট লাস্ট এগুলো চেঞ্জ হবে। এটা HR ডিপার্টমেন্ট 192.168 এটা হবে 20.1। সেকেন্ডের জন্য হবে লাস্টে শুধু 2 হবে। এটার জন্য হবে 3 আর 4। আর এটা ডিপার্টমেন্ট হবে ফিনান্স, এর জন্য FI শর্ট। এটার জন্য আমরা লিখবো এখানে আমি এখন আপাতত জাস্ট লিখলাম, এগুলো তো আমাকে এখন সেট করতে হবে। তো সেট করার জন্য আমি প্রতিটা পিসিতে যাব, এখানে IP কনফিগারেশনে প্রতিটা পিসির জন্য সেট করে দেব। ডেস্কটপে IP কনফিগারেশনে সেকেন্ড পিসির জন্য 2 হবে। এটার জন্য আমি IP নিয়েছিলাম 10.3। এরপরেরটার জন্য হবে জায়গা এখানে 4। 20.3 এটার জন্য 20.4। এটার জন্য হবে 30.3। পরেরটার জন্য হবে 10.4। আমাদের আইপ্যাডে সেট হওয়ার পর আমরা এই যে সুইচের এটা এই যে 07 নাম্বার না, এখানে গিয়ে কনফিগে যাব। কনফিগে এই যে ফার্স্ট ইথারনেট 0/7 এখানে আমাদের অ্যাক্সেস আছে, এটাকে আমরা ট্রাঙ্ক করে দেব। আর এখানে সবগুলো ইনেবল আছে কিনা এটা একবার চেক করতে হবে। যেহেতু এখানে সবগুলো ইনেবল আছে তাহলে আমরা এভাবেই রাখবো। এটা সেম ভাবে সুইচ 2 এর জন্য করব। এখানে
সেমভাবে 07 আমরা এখানে ট্রাঙ্ক করব আর এখানে চেক দেব যে সবগুলো ইনেবল আছে কিনা, আর এটাকে অন রাখতে হবে। এখন এখানে একটা শর্টকাট যদি বলি যে আমার এখানে 07ই কেন নিলাম, কারণ আমি যদি দেখি এখানে আমার 6টা আছে, 6টার ওয়ারের সাথে কানেক্ট আছে, এই জন্য এখানে এগুলো সবগুলো আছে। আর এইটার সাথে যদি আমি দেখি এটাই যে 07টা শুধু অ্যাভেলেবেল, তাই এই জন্য এটাই আমরা হলো যে ট্রাঙ্ক করে নিচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে যে এই সুইচের ভিল্যান ডেটাবেস আপডেট করতে হবে, যে এই সুইচের সাথে কতগুলো আমার ডিপার্টমেন্ট আছে বা ভিল্যান আমি করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমার ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা নাম্বার সেটা 10, আর এটা ডিপার্টমেন্ট নেম হলো আইটি। এরপর আমি অ্যাড করে দিলাম। এরপরে 20 জন্য HR, এরপরে 30 জন্য FIN অ্যাড। সেমভাবে সেকেন্ড সুইচের জন্য আমি সেমভাবে অ্যাড করে দেব। আমাদের যেটা করতে হবে যে প্রতিটা পিসিকে আমাদের এভাবে অ্যাড করে নিতে হবে, যে এটা বলছিলাম যে এই 01 এটা আছে আইটি ডিপার্টমেন্টে, তাই আইটি এটা দিব আর এটা অন রাখতে হবে। তারপর এই যে আইটি ডিপার্টমেন্টের সেকেন্ড পিসিটা আমরা অ্যাড করব, সুইচ থেকে আমাদের অ্যাড করতে হবে যেহেতু এটার সাথে মেন কানেকশন। তাহলে সেকেন্ডটার জন্য এটাও আইটিতে অ্যাড আছে। তারপরে থার্ড যেটা এটার জন্য এটা HR ডিপার্টমেন্টে, এটা আমরা ম্যানুয়ালি করতেছি। আরেকটা আছে আরেকভাবে করা যায়, ওইটা হলো টার্মিনালে কনফিগ করার মাধ্যমে। এরপরে সেকেন্ড নাম্বার সুইচের জন্য আমরা সেম ভাবে করব। 1 আর 2 নাম্বারটা হবে আইটি ডিপার্টমেন্টে, 3 আর 4 নাম্বারটা হবে HR ডিপার্টমেন্টের জন্য, আর 5 আর 6 হবে ভিল্যান 30। এই যে আমার আস্তে আস্তে এখানে যে সবগুলো ওয়্যারের কানেকশন এখানে গ্রিন দেখাবে। যখন আমি দেখবো যে গ্রিন হয়েছে তাহলে আমি বুঝবো যে কানেকশন এস্টাবলিশ করা পসিবল হয়েছে। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে জন্য। এখন আমি চেক করব যে আমার কানেকশন সাকসেসফুল হয়েছে কিনা। এই যে সেম ডিপার্টমেন্টে মেসেজ পাস হচ্ছে। এখন যদি অন্য ডিপার্টমেন্টে যাই, এই যে ফেল দেখাচ্ছে, কিন্তু সেম ডিপার্টমেন্টে কি হবে? হ্যাঁ, এই যে সেম ডিপার্টমেন্টে সাকসেসফুল দেখাচ্ছে। তাহলে আমি এভাবে ভিল্যানে কানেকশন করতে পারবো। এটা হলো ম্যানুয়ালি। আরেকভাবে করা যায়, সেটা হলো টার্মিনালে কমান্ড প্রম্পট ইউজ করে। তো এইটা হলো আমার ভিল্যানে কিভাবে মেসেজ পাস করতে হয় বা আমি কিভাবে ভিল্যানের কনফিগারেশনটা করলাম।